বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। সকাল 7টা থেকে 4টা পর্যন্ত ছিল ভোট গ্রহণের নির্ধারিত সময়। তবে নির্ধারিত সময়ের পরেও চলে ভোট গ্রহণ। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট গ্রহণ পর্ব ছিল শান্তিপূর্ণ। ত্রিপুরা রাজ্য নির্বাচন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী নির্ধারিত সময় বিকেল 4টা পর্যন্ত ভোটের হার ছিল 64%। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে নিজের অধিকার প্রয়োগ করেছেন ভোটার সাধারণেরা। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের আসন সংখ্যা মোট 6,909টি। তার মধ্যে 2,103টি আসনে হয়েছে ভোট গ্রহণ। বাকি 4,806টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হয়েছে বিজেপি। রাজ্যের 35টি ব্লকে মোট 2,219টি ভোট কেন্দ্র ছিল। 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সহ রাজ্যের প্রায় 10,000 নিরাপত্তা কর্মীকে ভোটের কাজে মোতায়েন রাখা হয়েছে। নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের 4,761 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়। বিলোনিয়ায় শাসক বিজেপি দলের কর্মীদের হাতে রক্তাক্ত হয়েছে নির্দল প্রার্থী বলে অভিযোগ করা হয়। ওই ঘটনায় বিলোনিয়া মহকুমার ভারতচন্দ্রনগর ব্লকের অন্তর্গত নেতাজি সুভাষচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 2 এবং 3 নম্বর ওয়ার্ডের সুভাষ কলোনি জেবি স্কুল ভোট গ্রহণ কেন্দ্রে উত্তেজনা ছড়ায়। নেতাজি সুভাষনগর গ্রাম পঞ্চায়েতের 9টি ওয়ার্ডের মধ্যে 7টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বিজেপি মনোনীত প্রার্থীরা। বাকি 2টি কেন্দ্রে নির্দল প্রার্থী থাকাতে ভোট গ্রহণ হয়। এদিকে সিপিআইএম কর্মীদের হাতে রক্তাক্ত হয়েছেন ধনপুরের বিজেপি প্রার্থী, এমনটাই অভিযোগ উঠেছে। তবে স্বদলীয় কর্মীদের হাতেই রক্তাক্ত হয়েছেন ধনপুরের বিজেপি প্রার্থী, এমনটাই পাল্টা অভিযোগ করে বিরোধীরা। খবর পেয়ে ছুটে গিয়েছেন জেলা শাসক স্মিতামল এমএস, মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী। ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথের বিরুদ্ধে ভোট বন্ধের অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে ভবানীপুরে স্বদলীয় কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন। এদিকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 17 নম্বর আসনের বামফ্রন্ট প্রার্থী মিলন সরকার অভিযোগ করেন ভোট দিতে না দিয়েই ফিরিয়ে দেওয়া হয়েছে ভোটারদের। খয়েরপুরের প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর ভোটাধিকার প্রয়োগ করে অভিযোগ তুলেছেন ভোটের পরিবেশ নিয়ে। তিনি বলেন, মানুষের মধ্যে রয়েছে আতঙ্ক, তাই স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে এগিয়ে আসেনি তারা। বিগত দিনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এগিয়ে আসতো, কিন্তু ভোট কেন্দ্র এত ফাঁকা আগে কখনো লক্ষ্য করা যায়নি বলে জানান তিনি। অন্যদিকে ব্যাপক ছাপ্পা ভোটের অভিযোগ করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। আগামী 12ই আগস্ট ঘোষণা হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।